আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কাতারের ভিসাটি চেক করবেন। তো আপনি নিজে নিজেই অনলাইনে কাতারের ভিসাটি চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যেটি করবেন, ক্রোম ব্রাউজার বা মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ মুড করে নেবেন, নিয়ে আপনার সার্চ বারে গিয়ে আপনি সার্চ দিবেন MOI লিখে সার্চ দিলে দেখবেন যে এই ইউআরএলটি চলে আসছে, অথবা আমার ডিসক্রিপশনে এই ইউআরএলটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনি নিয়ে নেবেন। তো দেখেন, আমি যখন এই ইউআরএলটি সার্চ করলাম, এই যে ইউআরএলটি আছে, এই ইউআরএলটি সার্চ করার পরে আমাকে একটি সাইটে নিয়ে আসছে, যে সাইটটি হলো এরকমের একটি সাইট। তো এই সাইটটিতে যখন আমরা নিচে স্ক্রল করার পরে আমরা দেখব যে এখানে লেখা আছে ইনকোয়ারি নামে একটি অপশন আছে। তো আমরা এই ইনকোয়ারি অপশনে ক্লিক করার পরে দেখেন, আমরা একটু নিচে যদি আসি তখন আমরা দেখতে পাবো যে এখানে ভিসা সার্ভিস নামে আরেকটি অপশন আছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে এই ভিসা সার্ভিস যে অপশনটি আছে, এই ভিসা সার্ভিস এই অপশনে ক্লিক করব। তো আমরা এই ভিসা সার্ভিস যে অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে আবার আমরা আরও 4টি অপশন দেখতে পাচ্ছি। তো সেটি হলো একটি ভিসা অ্যাপ্রুভাল ট্র্যাকিং, আরেকটি হলো ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং, আরেকটি হলো ভিসা এক্সটেনশন। তো যাই হোক, এখানে 4টি অপশন আছে। এর ভিতর থেকে আমরা ভিসাটি চেক করব যে আমাদের পাসপোর্টে ভিসাটি লাগছে কিনা বা ভিসাটির কি অবস্থা। তো সেখানে আমরা কি করব, আমরা এখানে ভিসা ইনকোয়ারি যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব। যারা ডেস্কটপ মানে যারা মোবাইল থেকে দেখবেন, তারা আসলে মোবাইলের পেজটা এরকমের থাকবে, একদম এরকমের কর্নারে। তো আপনারা তখন এখান থেকে এভাবে নিচে আসবেন, আসে কিন্তু আমি যেভাবে দেখাইলাম আপনারা সেভাবে আসবেন। এখানে আসার পরে আপনারা যেটা করবেন সেটি হলো ভিসা ইনকোয়ারিতে ক্লিক করবেন। তো ভিসা ইনকোয়ারিতে ক্লিক করলে দেখেন আপনাদেরকে এরকমের একটা পেজে নিয়ে আসবে। তো এখানে যখন আপনাদেরকে নিয়ে আসবে, আসার পরে দেখেন উপরে আমরা আবার 2টি অপশন এখানে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এই যে একটি হলো ভিসা নাম্বার, আরেকটি হলো পাসপোর্ট নাম্বার। তো আমরা যেটি করব যে ভিসা বা পাসপোর্ট যে কোনোটি দিয়েই এখানে আমরা চেক করতে পারি, এবং এটি চেক করা খুবই সহজ। তো আপনি দেখেন যে এখানে যদি ভিসা নাম্বার চায়, তাহলে আপনার ভিসার উপরে একটি নাম্বার দেওয়া আছে, দেখবেন সেখানে থেকে আপনি ভিসা নাম্বারটি চেক করে নেবেন। যদি আপনি ভিসাটি পেয়ে থাকেন অনলাইন কপি, বা আপনাকে যদি দিয়ে থাকে অ্যাম্বাসি থেকে, তো সেখানে আপনি এটা করবেন। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো এখানে যদিও ভিসাটি দেখাবো না, তো সেক্ষেত্রে কি করব, আমি একটা এক্সাম্পল একটি কোড দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি যেটি করব, এখানে আমি একটি কোড পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন নিচে আরেকটি অপশন আছে ন্যাশনালিটি। তো এখানে ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশি যারা অন্য অন্য দেশের আছেন, আদার্স কান্ট্রি ইউজার, তারা কি করবেন, তারা অন্য অন্য যেই আপনার যে কান্ট্রি, সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। আর যারা বাংলাদেশি তারা অবশ্যই বাংলাদেশি সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশি, যেহেতু তো বাংলাদেশ সিলেক্ট করি, আমি দেখাচ্ছি। তো দেখেন এখানে যদি আমি বাংলাদেশি এইটি সিলেক্ট করলাম, করার পরে আমার নিচে আরেকটি ক্যাপচা কোড আছে। তো সেই ক্যাপচা কোডটি আমি এখানে তুলে দেবো। আমার ক্যাপচা কোডটি হলো 591। তো যেটাই হোক না কেন আমি এটা এখানে দিয়ে দিলাম। তো এখানে দেখেন যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করব, যদি এই পাসপোর্ট নাম্বার বা এই ভিসা নাম্বারটা যদি সঠিক হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু আমার একটি ইন্টারপেজ ওপেন হবে, যেখানে আমার টোটাল ডিটেলস দেওয়া থাকবে। আর যদি আমার পাসপোর্টটি সঠিক না হয়, তাহলে দেখেন যে এভাবে নট ফাউন্ড বা এরকমের কিছু একটা আসবে। তো আমি দেখেন ইতিমধ্যে এখানে কিন্তু সাবমিট করে দিয়েছি। তো সাবমিট করার পরে দেখেন লোডিং নিচ্ছে, কিন্তু এখানে লাগছে কি, সরি রিকোয়েস্টেড ভিসা নট ফাউন্ড, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, সার্চ অ্যাগেন। তো যাই হোক, আমরা এখানে চেক করার জন্য দেখলাম, কিন্তু আপনার বিষয়টি যদি সঠিক হয়, তাহলে অবশ্যই আপনি এখানে ভিসা নাম্বারটি দেওয়ার পরে এটি সঠিকভাবেই আসবে। আর দ্বিতীয় যে অপশনটি আছে পাসপোর্ট নাম্বার, দেখেন এখানে আমরা যদি পাসপোর্ট নাম্বার দিই, ধরেন A0023598876, যাই হোক। তো আমি যদি এটি দেওয়ার পরে দেখেন আমার পাসপোর্ট নাম্বারটি এরকমের দিলাম, যে আমার আসলে পাসপোর্টের নাম্বারের উপরে, আমার পাসপোর্টের উপরে ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আমি এই স্ট্যাটাসটি এখান থেকে দেখতে পারবো। তো সেখানে আমি আবারও সেমভাবেই এখানে
এই ক্যাপচা কোডটি দিয়ে আবারও সাবমিট দেব। তো যদিও আমার এই পাসপোর্ট নাম্বারটি সঠিক নয়, তো যদি সঠিক নাম্বার এবং ভিসার জন্য এখানে অ্যাপ্লাই করা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে আপনার ডিটেলসটি দেখতে পাবেন। তো তারপরেও আমি দেখি যে এইটা দিলে কিভাবে আসে আর আপনারটি কিভাবে আসবে। তো দেখেন এটি এখানে যখন দিচ্ছি আবারও বলছে যে ভিসা নট ফাউন্ড, অর্থাৎ এই নাম্বারে কোনো ভিসা তারা পাচ্ছে না। তো আপনার যদি এই পাসপোর্ট নাম্বারের উপরে ভিসা লেগে থাকে তাহলে অবশ্যই এখানে আপনাকে একটি রেজাল্ট দেখাবে, যেটা আপনার ভিসার যে ডিটেলসটা থাকবে, ভিসা নাম্বার বা অ্যাপ্লিকেশন বা পাসপোর্ট নাম্বার সহ এখানে দেখাবে। আর যদি আপনাদের ভিসা থেকে থাকে তাহলে দেখেন এই রকমের একটি রেজাল্ট দেখাবে। আপনার ভিসার নাম্বারটি দিয়ে সার্চ করলেও একটি রেজাল্ট দেখাবে। আর যদি আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আমার দেখানো পথে যদি সার্চ করেন তাহলে সেখানেও আপনাকে একটি রেজাল্ট দেখাবে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার দরকারি আরও অনেক ভিডিও আমার চ্যানেলে থাকতে পারে, তো সেটা আপনি দেখে নেবেন। তো আমার চ্যানেলে আরও অন্য দেশেরও ভিসা চেক করার বিভিন্ন টিউটোরিয়াল দেয়া আছে এবং যারা বিদেশে যাবেন তাদের বহির্গমনের যে বিষয়গুলো, আমি প্রবাসী, তারপরে 3 দিনের ট্রেনিং কোর্স, পিডিও রেজিস্ট্রেশন, পিডিও সার্টিফিকেট ডাউনলোড, অর্থাৎ আপনার বিদেশ যেতে অনেক সহায়ক টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দেয়া আছে। তো আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ যে কোনো সময় আপনার দরকারি একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হতে পারে। তো অবশ্যই আপনার দোয়া এবং হেল্প কামনা থাকবে এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা বিদেশে যেতে চায় তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে দিবেন। আর তাদের যদি এরকমের কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা যেন কমেন্ট করে দেয়। আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই করি এবং তার মাধ্যমে তাদের সাথে আমি যোগাযোগ করে তাদের সমস্যাটি সমাধান করে দিতে পারি। এবং আপনারা যারা পারবেন না একদম পিডিও রেজিস্ট্রেশন বা অন্যান্য রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে যদি নক দেন তাহলে আমি সেটি করে দিতে পারি। আর টিটিসিতে যে 3 দিনের যে ট্রেনিং, এই ট্রেনিংয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা ঝালকাঠি জেলার ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে আমার টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লাগবে। তো আপনাদেরকে পরিশেষে আবারও ধন্যবাদ জানাই এবং সবাইকে আসসালামু আলাইকুম।